কেন? আমার নবীজি বলেন ওই বান্দা উত্তম বান্দা, মান তালা উমরুহু ওয়া হাসানা আমালুহু, যার হায়াত লম্বা পেয়েছে, আমলও বড় সুন্দর হয়েছে। হায়াত লম্বা হওয়া এটা বড় কথা না, আমল সুন্দর হওয়া এটাই বড় কথা। যাদের আমল সুন্দর, হায়াত বেশি পেয়েছে, এক বছরের আমল যদি পেয়ে যায়, এই জমিন থেকে আসমান যত দূরত্ব, যারা একটা রমজান পেয়েছে জীবনে আর আরেকজন একটা রমজান পাইনি, তাহলে কিয়ামতের ময়দানে তার মর্যাদা কত? যার জীবনে একটা রমজান বেশি পেয়েছে তার মর্যাদা কত? বলে জমিন থেকে আসমান যত দূরত্ব তত হয়ে গেল। তাহলে দেখেন, হায়াত লম্বা হওয়া এটা বড় কথা নয়। আর ওই হায়াত যদি আমরা নবীর শরীয়ত মোতাবেক গঠন করতে পারি, এটাই হবে কামিয়াবি এবং উত্তম হায়াত। এটার নাম হায়াতের তাইয়্যিবা। এটা জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, আজকে আমাদের সমাজের মধ্যে অনাচার, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, গায়রে ইনসাফি, জুলুম, অন্যায়, অবিচার সব চলছে। এগুলো থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, নবীজির অনুসরণের বিকল্প কোন রাস্তা। আর এখানে আমার আল্লাহ বলছেন, যারা আমি আমার বন্ধুর মাধ্যমে যে হুদুদ দিয়েছি, যে সীমা দিয়েছি, এই সীমা যারা অতিক্রম করবে এরা জাহান্নামে যাবে। শুধু তাই না, এই যারা হুদুদকে অতিক্রম করবে এদের ব্যাপারে আমার নবীজি হাদিসে পাকের আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। যে শরীয়তের সীমাকে অতিক্রম করেছে, আল্লাহ যে শরীয়তের একটা বাউন্ডারি দিয়েছেন, আল্লাহ যে একটা আদেশ নিষেধের আইন জারি করেছেন, এই আইনের বিপরীত যারা চলবে এরা অন্য কারোর উপর জুলুম করে না, বরঞ্চ নিজের উপর জুলুম করে। কি বলেছেন? ফাকাদ যালামা নাফসাহু। কেউ যদি নামাজ না পড়ে, এটা জুলুম অন্যায়ের উপর, অন্যের উপর নয়, এটা নিজের উপর। চুরি করলে আরেকজনের সম্পদ চুরি করতেছে, এটা জুলুম নিজের উপর। আরেকজনের ব্যাপারে জুলুম করছে, জুলুম নিজের উপর। এভাবে বেহায়াপনা চলছে, নিজের নফসের উপর জুলুম করছে। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কি, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আমি আল্লাহর হুদুদ, আমি আল্লাহর যে সীমা, এই সীমা যারা অতিক্রম করবে, ফাকাদ যালামা নাফসাহু, সে নিজের উপর জুলুম করবে। কোন সন্দেহ ছাড়া তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আবার আমার আল্লাহ সূরা বাকারা 229 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আল্লাহ বলেন, বান্দা আমার এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর মাধ্যমে শরীয়ত দিয়েছি, আমার আইন কানুন দিয়েছি, আমার আদেশ নিষেধ দিয়েছি, এগুলা যারা ফালা তা'তাদুহা, খবরদার তোমরা এই সীমা লঙ্ঘন করিও না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আমি আল্লাহ হুদুদকে, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আমি আল্লাহর হুদুদকে সীমা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা অবশ্যই আমি আল্লাহর কাছে জালিম হিসেবে চিহ্নিত হবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। জালেম আমাদের কাছে আমরা অনেকে বুঝি না জালেম না, কিন্তু যারা আল্লাহর সীমা অতিক্রম করবে এরা ইনদাল্লাহ, আল্লাহর নিকট এরা জালেম হিসেবে চিহ্নিত। এটা কোনো দুনিয়ার কোনো বইয়ের কথা না, এটা স্বয়ং আমার আল্লাহর বাণী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলা স্মরণ রাখার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন। দেখেন, সেজন্য আমাদের প্রত্যেকের উচিত, আমরা সমাজকে যদি শুধরাতে চাই, প্রথমে আমাদের ব্যক্তিগত জীবনকে শুধরাতে হবে। তো আমি আমার ব্যক্তিগত জীবনটাকে কিভাবে পরিচালিত করব? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির
আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে পেতে চাও, আখিরাতের কামিয়াবি যারা আশাবাদী, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বন্ধুর জীবনটাকে উপস্থাপন করলাম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কি বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন? বললেন কি, যারা আমি আল্লাহকে চাও, আখিরাতে নাজাত চাও, তাহলে তোমাদের উচিত লাকাদ কানা লাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম আমার বন্ধুর জীবনে উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা। আমার বন্ধু নবীর একটা ব্যক্তিগত জীবন আছে, বন্ধু নবীর একটা পারিবারিক জীবন আছে, আমার বন্ধুর সমাজ জীবন আছে, এমনকি রাষ্ট্রীয় জীবন আছে। তোমরা যদি বাস্তবিক পক্ষে আমার বন্ধুকে অনুসরণ করতে পারো, দেখবা তোমরা কখনো অশান্তি দুনিয়াতে হবে না, এমনকি দুনিয়াতেও শান্তি পাবা, খবরে গেলেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি আর শান্তি থাকবে, আযাব তোমাকে পাবে না, আযাব থেকে তুমি বান্দা অনেক দূরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এই সামান্য কয়েক বছর জীবনের জন্য সব বিলীন করে দিচ্ছি। আমরা নবীজির শরীয়ত সুন্নাতের কোনো ধার রাখছি না। এটা জায়েজ আছে কিনা? প্রত্যেকটা পাপের মূল হচ্ছে মিথ্যা। কথা বলুন ঠিক কিনা? উম্মুল খাবায়েস বলেছেন নবীজি, পাপের মধ্যে মূল পাপ হচ্ছে মিথ্যা। আচ্ছা, আমাদের নবীজির জীবনে কখনো কি মিথ্যা বলেছেন? কয়টা বলেছেন? একটাও না। তো নবীজির জীবনে একটাও মিথ্যা কথা বলেন না। আর আমরা নবীজির উম্মত দাবি করে কথায় কথায় মিথ্যা বলি। মিথ্যা বলাটা আমাদের জন্য একেবারে মামুলি বিষয় হয়েছে। একটা মিথ্যাকে প্রমাণ দেওয়ার জন্য আরো অনেকগুলো মিথ্যা আমরা বলে থাকি। কথা বলুন ঠিক কিনা? এই যে তরিকতের সবক কি? আমরা আহলুল্লাহর কাছে কেন আসি? আমরা আহলে তরিকত পন্থীদের কাছে আসি কেন? মূলত তরিকতের এখানে অন্য কোনো বিষয় না। এখানে দরবারে আসলে অন্য কিছুই না। এখানে আসা মানে নবীজির শরীয়তকে অনুসরণ করা। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আজকে যার পুরুষের পাঠ হচ্ছে, আমরা তো ওনাকে ছোটকাল থেকে দেখেছি, ঠিক না? ওনার একটা জীবন ছিল, তো ওনাকে আমরা ছোটকাল থেকে দেখেছি। তো উনি সবসময় শরীয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপক গুরুত্ব দিতেন। এই কথার মধ্যে কি কারো দ্বিমত আছে? শরীয়তের বিপক্ষে কোনো কাজ করতে উনি রাজি ছিলেন না। শরীয়তের খেলাফ আমরা ওনাকে চলতে দেখি নাই, বলতে দেখি নাই। ওনার দরবারে আসলে, ওনার কাছে আসলে মানুষ শরীয়তের দীক্ষা নিয়েছিল। কথা বলুন ঠিক না? উনি শুধু মানুষের জীবন শুধরাতেন তাই না, ওনার কাছে আসলে নিজেকে সংশোধিত হয়ে আসতে হইতো। ত্রুটি নিয়ে আসলে উনি গ্রহণ করতেন না। এ কথা কি অবাস্তব না বাস্তব? আমরা জানি উনি এই কাজ করে, উনি ওই কাজ করে, এই ভুল কাজ করে যদি ওনার দরবার আসতো, উনি গ্রহণ করতেন না। বলেন আগে তুমি শুধরাও, আমার এখানে আমার হাতে ওয়াদাবদ্ধ হওয়ার আগে তুমি যদি নিজেকে গঠন করতে পারো, নিজেকে নবীজির গোলাম হিসেবে পরিচয় দিতে পারো, শরীয়তের মুস্তাফার উপর যদি তুমি চলবা, এই ওয়াদা দিলে আমি তোমাকে গ্রহণ করতে পারি। মানুষ সুন্নতে আসে কেন? এটাই কারণ, নবীজির পিছনে চলার জন্য, শরীয়তের উপর চলবার জন্য এই আহমুল্লাহর কাছে আসে, আল্লাহ ওলিদের দরবারে মানুষ আসে। এখানে অনেকে মনে করে দরবারের মধ্যে শরীর বিরোধী কাজ চলে। আরে ভাই, দরবার হলো শরীয়তের উপর চলার জন্য। কিছু দরবার আছে বিল্লাহ মাশাআল্লাহ, যেগুলো শরীয়ত বিরোধী কাজ হয়, এগুলোর বিরুদ্ধে আমরাও আছি। কথা বলুন ঠিক কিনা? কিছু দরবার আছে আলেম সুন্নতের কারণে শরীয়তের বিরুদ্ধে চলতেছে, এরা নিজেরাও বোঝে না। এগুলা কিছু কিছু আছে। আপনি এই কিছু দরবারের কারণে সমস্ত দরবারের বিরুদ্ধে বলাটা আমার ইচ্ছে হালতি মূর্খতা। কথা বলুন ঠিক কিনা?
মানুষ আল্লাহ ওলিদের কাছে আসে কেন? নবীজির শরীয়ত সুন্নাতের উপর চলবার জন্য। আপনারা আমাকে সাক্ষী দেন, আজকে যার উরস চলছে উনি মানুষকে সেভাবে গঠন করতে পেরেছেন কিনা? ওনার কাছে আসলে মানুষ শুধরায়, আবার ওনার সামনে এসে যদি শুধরাবে ওয়াদা নেই, পিছনে গিয়ে যদি উল্টা চলে, এটার নাম কি? মুনাফিকি বলেন না, এটার নাম কি? মুনাফিকি। মুনাফিকি করলে এটা নিজের ক্ষতি নিজেই করবা। ওই যে যারা আল্লাহর হুদুদকে পাড়ি দিবে, সীমা অতিক্রম করবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপর নিজে জুলুম করেছে। সেজন্য আমরা তরিকতের এখানে যারা পীরানের তরিকত আছেন, ওনারা যে স্বভাবগুলো দেন, ওনারা যে আদেশগুলো করেন, যে নিষেধগুলো করে থাকেন, এগুলো যদি যথাযথভাবে যদি পালন করা যায়, ওই বান্দা দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় পাশ হয়েই কবরে যাবে, ফেল মারবে না। কি হবে? পাশ হবে। আল্লাহ ওলিদের দরবারে আসে শুধরাবার জন্য, পাপাচার থেকে, অবিচার অনাচার থেকে নিজেকে বাঁচাবার জন্যই আল্লাহ ওলিদের দরবারে আসে। এরকম ওলিউল্লাহদের দরবারের জীবন যদি আমরা দেখি, অনেক ওলিউল্লাহরা বড় বড় ডাকাত, চোর, সন্ত্রাসকে লাইন করে ফেলেছে, নামাজি বানিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই ধরনের আমাদের এই সীতাকুণ্ড অঞ্চলও আছে কিনা? নাম একটা ছিল মারাত্মক নাম, কিন্তু দরবার আসার পরে কি হয়ে যায়? হাজি সাহেব হয়ে যায়, নামাজি হয়ে যায়, কালামি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এটা নজির আল্লাহ ওলিদের দরবার। সেজন্য তবে একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহ ওলিদের বিপক্ষে আচরণ করলে আমাদের কাউকে এটার জবাব দিতে হবে না। জবাব দিবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ যদি আচরণ করে, দুশ্মনী করে, এটার জবাব কিন্তু আমার আল্লাহ দেবেন বলে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন হাদিসে কুদসিতে। মান আদালি ওলিয়া ফাকাদ আদানতুহু বিল হারব বলেছেন। আল্লাহ বলেন এদের বিরুদ্ধে যুদ্ধ আমি আল্লাহ করব। আল্লাহ যদি কোনো বান্দার বিরুদ্ধে যুদ্ধ করে, বলেন তো দেখি ওই বান্দারা ঈমান নিয়ে বাঁচতে পারবে না মরতে পারবে? ঈমান নিয়ে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, বেঈমান হলে মরবে, স্থায়ী জাহান্নামী। সেজন্য ওলিউল্লাহদের বিপক্ষে আচরণ করা মানে স্থায়ী জাহান্নামী হয়ে যাওয়া। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখা তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন। আল্লাহ ওলিদের দরবারে আসলে সত্য কথা শিখে, সত্য বলা শিখে, সত্য ন্যায় শিখে। সেজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বান্দাগণ, আমি আল্লাহর আযাবকে ভয় করো, আমার শাস্তিকে ভয় করো। তোমরা আমার ওই সমস্ত বান্দাদের সঙ্গে হয়ে যাও, ওনাদের সুহবতে চলে যাও, যারা কখনো মিথ্যা বলে না, সব সময় সত্য কথাই বলে, নিজেরাও সত্য বলে, মানুষকে সত্য শিখান। এই সত্য বানা যাবে যারা পরিবেশ গঠন করেন, এরকম বান্দাদের সুহবতে তোমরা চলে নিজেদেরকেও সত্যবাদী বানায় নাও। সুবহানাল্লাহ। তাহলে অবিচার অনাচার করার জন্য মিথ্যা, এখান থেকে বাঁচার জন্য মিথ্যা চাপতে হবে। হাদিসে পাকে আছে, আমার নবীজি বলেছেন। তো নবীজির থেকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন বখিল হতে পারে? বখিল বলেছেন কি কোন মুমিন কি? ইয়া রাসূলুল্লাহ, এটা ইমামে মালিক, মুআত্তাল ইমামে মালিকের মধ্যে হাদিস করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুনুল মুমিনু জুবনা, মুমিন কি কাপুরুষ হতে পারে? বলে না। নবী বলছে হ্যাঁ, মুমিন কাপুরুষ হতে পারে। কিলা ইয়াকুনুল মুমিনু বাখিলা, হুজুর মুমিন কি কৃপণ হতে পারে? নবী বলে হ্যাঁ, মুমিন কৃপণ হতে পারে। তো কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুনুল মুমিনু কাযাব,
কি মিথ্যুক হতে পারে? নবী বলছেন না, মুমিন কখনো মিথ্যুক হতে পারে না। আর আমাদের সমাজের মধ্যে এত অনাচার অবিচার, সব কিছুর পিছনে মূল কারণ উৎস হলো মিথ্যা। একটা হলো মিথ্যা কওল, আরেকটা হলো ওয়াল আমল বিহি, একটা হলো মিথ্যা বলা, আরেকটা হচ্ছে মিথ্যার উপর থাকা। আমার কাজটা মিথ্যা, আমার চলন মিথ্যা, আমার ধর্ম মিথ্যা, আমার সব মিথ্যা, আমার সাথে শরীয়তে মুস্তাফার কোনো সম্পর্ক নাই, তাহলে আমার সব হলো মিথ্যা। আল্লাহর নবী ইরশাদ করেছেন মুমিন কখনো কাযযাব হতে পারে না। সেজন্য যারা মিথ্যুক এরা কখনো মুমিন না। মিথ্যা বলা এটা কাদের আলামত? আয়াতুল মুনাফিকের সালাসুন বলেছে, অন্য রাবায়াতে আরবাআতুন আছে। মুমিন মুনাফিক চিনার বড় আলামত হচ্ছে এরা কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। আমাদের সমাজের মধ্যে অনেকের ঢাল হলো মিথ্যা, আছে কিনা? এদের ঢাল কি? মিথ্যা। এরা জানে না এই মিথ্যাটাকে জাহান্নামে নিয়ে যাবে, আর জাহান্নাম থেকে বাঁচার ঢালের নাম হলো সত্য আর সিদক। একটু ধরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি শরীয়তে চললে, আল্লাহর ওলিদের দামান ধরলে কখনো মুমিন মিথ্যুক হতে পারে না, মিথ্যা মুখ দিয়ে বের হবে না। আমরা জানি আল্লাহর ওলিদের জীবনে, বিশেষ করে হুজুর গৌসুল আজম জিলানী 10 বছর বয়সে মিথ্যা না বলে এই ডাকাত দলের বিশাল একটা দলকে আল্লাহর নেক বান্দা বানিয়ে দিয়েছিল। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত মিথ্যাকে ছাড়া। আল্লাহ আমাদের সবাইকে এই মিথ্যা থেকে নিজেকে, নিজের ফ্যামিলিকে বাঁচাবার তৌফিক দান করুন। এখন তো নিজেরা শুধু মিথ্যা বলি তাই না, ছেলেদেরকে মিথ্যা শিখাই, শিখাই কিনা? হ্যাঁ, বাজারে গেল মিথ্যা একটা শিখাই দিই। ঘরে কেউ আমাকে ডাকতে আসছে, আমি ঘরে আসি, আমি ঘরে অবস্থান করছি, আর ছেলেকে শিখাই দিলাম যাও ওনাকে গিয়ে বলো, কারণ বাইরে কে আসছে এটা সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে। আমি ভিতর থেকে না বাইরে দেখা যায়, আর বাইরের বন্ধু তার ভিতরে দেখে না। সেই বাবা ছেলেকে বলছে যাও, আপু নাই বলো, কি শিখাইল? মিথ্যা। এটা কি আমাদের মধ্যে কোনো আইব আছে? এটার মধ্যে কোনো দোষ আছে? অথচ কত মারাত্মক দোষ। একটা হাদিস শোনাই, হাদিসটা ইমামে আবু দাউদ নোট করেছেন, ইমামে বাইহাকী নোট করেছেন। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনা করেছেন। দাআতনি উম্মি ইয়ামা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা। হযরত আব্দুল ইবনে আমর বললেন, একদিন আমাদের ঘরে নবীজি আসলেন, আর আমি বাহিরে ছিলাম, ভিতরে ঢুকতেছি না। আমার আম্মা আমাকে ডাকতেছে, আপু আসো, আমি তোমাকে এটা দিব, তুমি আসলে আমি তোমাকে এটা, তুমি আসো তোমাকে এটা দিব। এরকম অনেক মা ছেলেদেরকে বলে কিনা? দেখেন, মিথ্যার প্রশিক্ষণ যাতে ছোটকাল থেকে না পায়, মিথ্যার প্রশিক্ষণ যাতে ছোটকাল থেকে না পায়, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বসা, আর নবীজি আসলেন, নবীজি আমাদের সামনে বসা, আমি বাহিরে ছিলাম। আমার আম্মা যখন আমার নবীকে আমাকে ডাকলেন, ফাকালা আতিকা, আমি এটা তোমাকে দিব। আমার আম্মা বলছে, তো ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মাকে আমার রাসূল বললেন, মা আরাদতা আন তুতি হে, এই তুমি কি তোমার ছেলেকে আসো এটা দেওয়ার ইচ্ছা করেছিলা? قالت اردت ان اعطيه, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দেওয়ার জন্য ইচ্ছা করে তাকে ডাকছি। তো নবীজি বললেন, ভালো কথা, তুমি যদি এটা দেখেছো, এটা দেখাইয়া এটা দিব, আসলে তুমি যদি আসার পরীক্ষা না দিতা, তাহলে আল্লাহ পাকের দরবারে তুমি
মৃত্যু হিসেবে নির্ধার হয়ে যেতে, তোমার আমল নামায় তুমি মৃত্যু হিসেবে লেখা হইতো। কোন ছেলেকে এরকম মিথ্যা বলে ধোকা দিয়ে ঘরে আনা, এই তালিম আমার ইসলামের মধ্যে নাই। সুবহানাল্লাহ। যেটা আমাদের ঘরের মধ্যে একেবারে কোন আইব না। আপনি আসলে তোমাকে চকলেট দিব, আসলে দিবে না। আসলে তোমাকে চিপস দিব, আসলে এবার দিবে না। এমনি বলছে মিথ্যা। নবীজি বলেন, এটা যদি বা মজাক করে বলেছ, ঠাট্টা করে বলেছ, কিন্তু আল্লাহ পাকের দরবারে তোমার এই আমলটা মিথ্যা আমল হিসেবে লেখা হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নিজেদের ব্যক্তিগত জীবনকে শুধরানোর দরকার আছে কিনা? ছেলেদেরকে মেয়েদেরকে ছোটকাল থেকে এখানে আমাদের প্রশিক্ষণ এখন থেকে দেওয়ার দরকার আছে। ছেলে মেয়ে না থাকলেও নাতি নাতনি তো আছে। নাতি নাতনিদেরকে এখন থেকে শিক্ষা দেন, মিথ্যা যাতে না বলে, মিথ্যাকে এদের সামনে বড় পাপ হিসেবে তুলে ধরতে হবে। আল্লাহ আমাদেরকে এই পাপাচার, অনাচার, অবিচার থেকে নিজে এবং ফ্যামিলিকে বাঁচাবার তৌফিক দান করো। তাহলে এটা হচ্ছে কি, আর একটা হলো আমাদের সমাজের মধ্যে পাপ অন্যায় বেড়ে যাচ্ছে, কারণ আমাদের মধ্যে আদালত চলে গেছে, ইনসাফ। ইনসাফ নেই। বাবা ছেলে মেয়েদের প্রতি ইনসাফ করছে না, সমাজের সমাজ প্রতি ইনসাফ করছে না, নেতা যারা এরা ইনসাফ করছে না, সমাজের সরকাররা ইনসাফ করছে না, বিচারকরা ইনসাফ করছে না। আজকে সমাজের মধ্যে এত অনাচার ও বিচার হওয়ার অন্যতম একটা কারণ হলো আদালতহীন হওয়া, ইনসাফবিহীন হওয়া। সেজন্য আমাদের নবী আমাদেরকে আদালত শিক্ষা দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ এই আদালত ইনসাফের ব্যাপারে ব্যাপক বয়ান দিয়েছেন। এমনকি আমার আল্লাহ ইরশাদ করেছেন, বান্দা আমার, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। রব্বুল আলামিন বললেন, আয় আমার বন্ধুর উম্মতেরা, কিছু দুষ্ট প্রক্রিয়ার মানুষ থাকবে সমাজে, এরা চাইবে তোমরা আদালত না করো, তোমরা ইনসাফ না করো, ইনসাফের বিপরীত তোমরা চলবা, এটা তোমাদেরকে প্রশিক্ষণ দেবে। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, এই দিল তোমরা ইনসাফ করো, আদালত করো। ওয়া আকরাবু লিত্তাকওয়া, আদালত কায়েম করতে পারা, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারা, এটাই হবে বড় তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর থেকে বড় ইনসাফকারী আর কেউ ছিলেন না। বিদায় নবীর থেকে বড় মুত্তাকিও কেউ ছিলেন না। আল্লাহর ওলিরা মুত্তাকি কেন? ওনার দরবারে, ওলিদের দরবারে কোনো স্বজনপ্রীতি নাই। কিন্তু আমাদের কাছে স্বজনপ্রীতি আছে কিনা? কেমন স্বজনপ্রীতি? স্বজনপ্রীতির জন্য এটা ছিল ইহুদিদের বড় একটা বদঅভ্যাস। ইহুদিরা কি করত? একটা হাদিস শুনুন। ইহুদিরা, আমার নবীজি বললেন, এই ইহুদিরা আল্লাহ যে আইন জারি করেছেন, চুরি করলে হাত কেটে দেওয়া, জেনা ব্যভিচার করলে, বিয়ের আগে করলে ধর্ষণ মারা, বিয়ের পরে করলে পাথর মারা, এই যে হুদুদ কায়েম করেছেন আমার আল্লাহ, নির্ধারণ করেছেন, ইহুদিরা এগুলা কায়েম করত গরিব মিসকিনের ভাগে, যারা সমাজের মধ্যে দুর্বল ব্যক্তি, এদের জন্য বলে চুরি করে হাত কেটে দাও, ব্যভিচার করেছে ধর্ষণ মারো, পাথর মারো। আর যদি কোনো ধনী কোনো ব্যক্তি, কোন প্রভাবশালী ব্যক্তি যদি এই কাজগুলা করত, এদেরকে বাঁচাবার জন্য কত কিছু দলিল পেশ করত ইহুদিরা। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজকে দেখেন এরা মানবাধিকার চিল্লায়, তারা ইহুদিরা। এই গজা রাফার মধ্যে যে এভাবে মানবকে নির্মম ভাবে শহীদ করে দিচ্ছে, এই মুসলিম ছোট ছোট বাচ্চা যারা পাপ কাকে বলে নিজেরাও জানে না, এই ছোট ছোট বাচ্চাদেরকে নির্মম ভাবে শহীদ করে দিচ্ছে। গতকাল একটা দৃশ্য দেখে বড় খারাপ লেগেছে। এরা ওই অ্যাসিডের কতগুলা কি বিশাল একটা কূপের মতো
বানাইলো আগুনের, এসিডের পানির মধ্যে জীবন্ত মানুষকে ঢুকাই দিয়েছে, কিছুক্ষণ পর উঠাইয়ে এটা দেখা যায় কঙ্কা। এসিডের গরম গরম এসিড পানি এসিডের ভিতরে যখন ঢুকাই দিছে, সব শরীর থেকে মাংস কি হয়ে গেছে, হাড্ডি থেকে মাংস, জিন্দা মানুষকে এসিডের ভিতরে ঢুকাই দিছে। আর এরা বলতেছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এগুলা এত বিশাল জুলুম করছে, এগুলার নাম কি? ইহুদি। আর ভিতরে কি করতো এরা? করে মিসকিনের ব্যাপারে আইন তাদের জন্য চালু ছিল। কোন প্রভাবশালী মানুষ যদি, ধনী মানুষ যদি এই অন্যায় কাজে লিপ্ত হয়ে যেত, এদের থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে আইনটাকে বিপরীত চলাই দিত, স্বজনপ্রীতি করত, অন্যায় করত। আমার নবীজি বলেন এই কাজের কারণে আমার আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দিয়েছে। খবরদার, খবরদার, এ আমার উম্মত, তোমরা এই ইহুদি অনুসরণ করিও না, আদালত ইনসাফ কায়েম করো। আমি নবী তোমাদেরকে যেভাবে আদালত কায়েম করেছি, তোমাদের উচিত সেভাবে আদালত কায়েম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী শরীফের 3475 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1688 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন যে আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআ আল মাকসুমিয়া। কুরাইশদের মধ্যে কিছু মানুষ মাকসুমিয়া গোত্রের একজন মহিলার ব্যাপারে উঠে বলে লেগেছে। কোন মহিলা? আল্লাতী সারাকাত, যে মহিলা চুরি করেছিল। ওই মাকসুমিয়া গোত্রের মহিলা চুরি করেছে। চুরি করেছে, চুরি করলে আল্লাহর কোরআনের আইন কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। কোরআনের ফয়সালা হচ্ছে চুরি করেছে, কান হাত কেটে দাও, এটা যেই হোক। এটা সমাজের মধ্যে বড় লোক একটা চুরি করেছে, হাত কাটবে এখন? কাটবে না। কিন্তু গরিব চুরি করলে, ছোট বাচ্চা চুরি করলে মেরে ফেলতেছে। ছোট 10 বছর, বড় 12 বছরের বাচ্চারা এখন দেখতেছি কি মোবাইল চুরি করছে, ধরেন এই মারতে মারতে মেরে ফেলেছে, এরকম নসিব আছে। কিন্তু যারা সমাজের মধ্যে অনাচার করছে, অবিচার করছে, চুরি করতেছে, কলমের মাধ্যমে, বিচারের মাধ্যমে, বিচার তোমার দিকে করে দিব, এত লাখ টাকা আমাকে দিয়ে ফেলতে হবে, তোমাকে এত কোটি টাকা নিয়ে দিব, 50 আমাকে দিয়ে দিতে হবে। এরকম চুক্তি সমাজে হয় কিনা বলেন? এটা কি ন্যায় না অন্যায়? এটা আচার না বিচার? এটা বিচার নয়, অবিচার। এই সমাজের মধ্যে অবিচার যেভাবে চলছে, শান্তি সমাজে কখনো আসবে না যদি ন্যায় প্রতিষ্ঠা করতে না পারি। আর আমার নবীজি কি করেছেন জানেন? 35 বছর বয়সে, কত বছর? তখন কি নবীজি নবুয়ত প্রকাশ করেছিলেন? নবীজি নবুয়ত প্রকাশ করেছেন কয় বছরে? 40 বছরে প্রকাশ করেছেন নবী হিসেবে। নতুবা নবীজি দুনিয়াতে আসার আগেও কি ছিলেন? নবী ছিলেন। এই কথা আমার না, আমাদের নবীর থেকে জিজ্ঞেস করেছিল মাতা বাচ্চা বান্দা খান নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবুয়ত কখন পাইছেন? তখন নবীজি উত্তর দিয়েছেন, এটা তিরমিজি শরীফ কিতাবুল মানাকিবের হাদিস, কুনতুন নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। এই আমার সাহাবা শুনো, আমি ওই সময় নবী ছিলাম যখন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম, যিনি আদম বশর, সর্বপ্রথম মানুষ, যখন ওনার কোনো অস্তিত্ব হয়নি, ওনার রূহ এক জায়গায়, শরীর অন্য জায়গায়, হযরত আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয়নি, তখনও আমি নবী ছিলাম। এখন কোন শেখ যদি বলে, আপনাদের মনোযোগ কামনা করছি, বর্তমানে কিন্তু শেখ আছে কিনা? কোন শেখ যদি বলে না 40 বছর পূর্ণ হওয়ার আগে উনি নবী ছিলেন না, উনি যে নবী জানতেন না, এটা কি নবীর কথার সাথে মিল আছে? এটা হলো শেখের নজরের কথা।
হাদিসের ভাষায় শেখে নজর মানে শয়তান ইবলিসের উপাধি। শেখে নজর এটা কার উপাধি? ইবলিসের উপাধি। আর আমার নবীজি বলছেন আমি নবী ছিলাম যখন আমি দুনিয়াতে না, আদমের সামনে দুনিয়াতে অস্তিত্ব হয় নাই, তখন আমি নবী ছিলাম। এটা হচ্ছে নবীজির দাবি। তাহলে আমার নবীজি 35 বছরে কি করেছেন? হেলফুল ফুজুল নামে সংগঠন করে গোটা আরবকে এই অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার যত ছিল সবগুলো থেকে এই আরবের মানুষকে পরিত্রাণ দিয়েছিলেন। যুবকদের একটা কাফেলা গঠন করে, একটু যদি বলুন, হেলফুল ফুজুল নামে যুবকদেরকে নিয়ে আমার নবীজি একটা কমিটি গঠন করেছিলেন। এই কমিটির মাধ্যমে পুরো সমাজের অভিশাপ নবীজি বন্ধ করেছেন। নিপীড়ন, জুলুম, অন্যায় বন্ধ করেছেন। সেজন্য এখনো আমরা যদি চাই সামাজিক ভাবে পুরা সমাজের মানুষ যদি এক থাকে ন্যায়ের পক্ষে, সেই সমাজে কেউ অন্যায় করার সুযোগ আছে নাকি? তবে একটা বিষয় মনে রাখতে হবে, অন্যায় করলে যে পাপ, অন্যায়কে যারা সুযোগ দেয় একই পাপ। কথা বলুন ঠিক না? অন্যায় করে যে পাপ, অন্যায়কে সাপোর্টকারীও একই পাপী। সমাজের মানুষ যদি এখনো দাঁড়িয়ে যায় ন্যায়ের পক্ষে, অবিচারের বিপক্ষে, ওই সমাজে অনাচার অবিচার করার কোন সুযোগ নাই। আমি অনুরোধ জানাবো প্রত্যেকটা সমাজ নবীজির হেলফুল ফুজুলকে স্থায়ী করে, নবীজি যেভাবে সমাজের মধ্যে আরবে অন্যায়কে বন্ধ করেছেন, জুলুমকে বন্ধ করেছেন, পাপাচার বন্ধ করেছেন, অশ্লীলতা বন্ধ করেছেন, টেন্ডারবাজি, ধোঁকাবাজি, সন্ত্রাসী সব নবীজি বন্ধ করে দিয়েছিলেন হেলফুল ফুজুল নামে সেই সংগঠনের মাধ্যমে। আমরাও যদি যুব সমাজ, সমস্ত যুব সমাজ যদি এক হয়ে যায়, সেখানে কোন অল্প সংখ্যক সন্ত্রাস বলেন, অন্যায়কারী বলেন, কেউ অন্যায় করে সুযোগ নিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে শরীয়ত ইসলামিয়াকে গুরুত্ব দেওয়া তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম সেটি হচ্ছে কি, ওই মহিলা একজন কি করেছেন? চুরি করেছেন। শরীয়তের ফয়সালা হলো তাদের ওই মাহজানিয়া কিছু মানুষ এসে বলছেন, মাইয়া তাকাল্লাম ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলার হাত না কাটার ব্যাপারে নবীজির দরবারে কে সুপারিশ করবে? তখন সবাই বলল, নবীজির অতি প্রিয় ব্যক্তি হলো নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা। চলো আমরা যায়েদ বিন হারেসাকে ধরি, উনি নবীজিকে সুপারিশ করো এই মাহজানিয়া মহিলার হাত যাতে না কাটে। নবীজির কাছের মানুষকে বললেন, নবীজির পালক পুত্রকে ওকিল হিসেবে নিলেন। ঠিক আছে, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাসুমিয়া গোত্রের মহিলা চুরি করেছে, আপনি তো আইন করে দিয়েছেন, কোরআনের আইন ফয়সালা দিয়ে দিয়েছেন হাত কাটার, এরা আমাকে পাঠিয়েছেন হাত না কাটার ব্যাপার আপনাকে সুপারিশ করবার জন্য। এই কথা বলতে আমার নবীজির চেহারা মলিন হয়ে গেলেন। এমনকি নবীজি সবার সামনে দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য। ফাখতাবা, আমার নবীজি খুতবা দিলেন, বক্তব্য দিলেন। সেই সুন্নাহ কাল, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা শারাকু ফীহিমুশ শরীক। হে আমার উম্মতেরা, তোমাদের আগে যে উম্মত, যে গোষ্ঠী ছিল, এরা ধ্বংস হয়ে গেছিল কেন? তাদের মধ্যে কোন শরীফ মানুষ, কোন বড় মানুষ যদি চুরি করত, তারা কোহু, এরাকে ছেড়ে দিত, শাস্তি দিত না। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, এদের মধ্যে কোন দুর্বল মানুষ চুরি করলে তারা আকামু আলাইহিল হুদুদ, এরা তার উপর শাস্তি প্রয়োগ করত। পয়সা মালা করলে শাস্তি নাই, গরিব করলে শাস্তি, এগুলা আগের উম্মত ইহুদিরা করত। আমার আল্লাহ এদের কারণে, এই কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। নবীজি বলেছেন, আইয়ুল্লাহ ওয়ালাউ আন্না ফাতিমা বিনত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে আমার উম্মত,
সে কত কঠোর জানো? আমার বেটি ফাতেমাও যদি কাজ করতো, ফাতেমার হাত আমি রাখতাম না। এটা কেন? এটা বিচার নবীজির আদালত, ইনসাফ কত কঠিন এবং কঠোর এটা বোঝার জন্য। ফাতেমাকে কখনো চুরি করবেন? যে ফাতেমা হাত লাগাল করলে জান্নাত লাগাল পায়। কথা বলুন ঠিক কিনা? নবীজি তাহাবিরা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, আমার পিপি ফাতেমা যদি কাজ করে আমি তাকে রক্ষা করবো না, হাত কেটে দেবো। অন্য মহিলা দূরের কথা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুদুদ, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমি নবীর কাছে কোনো স্বজন প্রীতি। আজকে সমাজে এত অন্যায় কিভাবে করতেছে? আরেকজনকে মেরে পার পেয়ে যাচ্ছে, খুন করে পার পেয়ে যাচ্ছে, জুলুম করে পার পেয়ে যাচ্ছে, অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, ধোঁকাবাজি করে পার পেয়ে যাচ্ছে। কেন? সমাজের বিচারটা করা হচ্ছে না, সরকারের বাবু হচ্ছে না। কথা বলো ঠিক না? এটা যদি আইনটা প্রয়োগ করতো যথাযথভাবে, খুনের বদলা যদি খুন হইতো, আল্লাহ বলে ওফিল কিসাসে হায়াত। কিসাসের মধ্যে কি আছে? হায়াত, জীবন আছে। খুনের বদলা যদি খুন হতো, কখনো সমাজে এই ধরনের অন্যায় কেউ করত না। চুরি করলে যদি হাত কেটে দিত, জেনা ব্যভিচার করলে যদি দৌড়া মারতো অথবা পাথর মারতো বিয়ের পরে হলে, তাহলে কখনো সমাজের মধ্যে এরকম ধর্ষণ, এই পাপা কাজ, জেনার কাজ কখনো হইতো না। আজকে দেখেন পত্রিকা খুললে বিভিন্ন খবরাখবর অনলাইনের মাধ্যমে আমরা দেখতে পাই, খুললেই দেখা যায় ধর্ষণ, এই সেই। এগুলা কেন হচ্ছে? যথাযথ শাস্তি পাচ্ছে না বিদায়, এই আইনকে প্রয়োগ করছে না বিদায় এই সমাজের মধ্যে অন্যায়গুলা করার সুযোগ পাচ্ছে। আল্লাহ আমাদের সময়কে শরীয়ত ইসলামিয়াকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুসলিম শরীফের 1827 নম্বর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী قال قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور। এই আমার উম্মত শুনো, কিয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান, যে ময়দানে মাত্র 1 মাইল বা 2 মাইল দূর থেকে সূর্য তাপ দেবে, তামার জমিন হবে, সবাই নফসি নফসি করবে। কিন্তু কিছু বান্দা, আমার আল্লাহ কিছু বান্দাদের জন্য নূরের কিছু আসন বানিয়ে রাখবে। কিয়ামতের ময়দানে এরা নূরের আসনে স্থান পাবে। জোরে বলুন। মানুষ যখন নফসি নফসি করবে, কিছু মানুষ নূরের আসনে বসে থাকবে। এটা কি সাধারণ কথা? কিয়ামতের ময়দানে কি বলেছেন? ইন্নাল মুকসাতিনা ইনদাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনে ন্যায়
করেছিল, অন্যায়ের বিরুদ্ধে মজবুত ছিল, ন্যায় শাসক ছিল, ন্যায় সরকার ছিল, ন্যায় প্রতিষ্ঠাকারী। প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায়, ব্যক্তিগত জীবন ন্যায় করেছেন, পারিবারিক জীবন ন্যায় করেছেন, সমাজ জীবনে ন্যায় করেছেন। ন্যায়কারীরা কিয়ামতের ময়দানে আলা মানাবিরি মিন নূরিন, নূরের কিছু আসনের মধ্যে থাকবে। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা ফয়সালা বিচার করতে গেলে ন্যায় বিচার করেছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সমাজে যারা বিচারক আমরা মানি, এরা আদালতে বিচার করলে সমাজ অন্যায় আছে কখনো না। বিচারক হওয়া বড় কথা না, ন্যায় প্রতিষ্ঠা করা বড় কথা। যদি ন্যায় প্রতিষ্ঠা করতে না পারে তাহলে মুসিবত। ন্যায় প্রতিষ্ঠা করতে পারলে তো নিয়ামত, রহমত, দুনিয়া তো শান্তি, খবর আখেরাত তো শান্তি। আর যদি ন্যায় প্রতিষ্ঠা করতে না পারে তাহলে ধ্বংস। দেখেন আমার নবীজি বলেন, ওহুম আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লাউ, এরা যেখানে নেতৃত্ব দিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন, এরকম বক্তাদের, এই ন্যায়কারীদের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নূরের মিম্বর সৃষ্টি করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সমাজের মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, বিচারক হওয়া, আমরা এগুলো হওয়ার জন্য প্রতিযোগিতা করি, টাকা খরচ করি। কথা বলুন ঠিক না? একটা মেম্বারি পাওয়ার জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করে। চেয়ারম্যান, এমপির জন্য কোটি লক্ষ হিসাবে কোটি কোটি টাকা এই যে খরচ করে, কেন? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তো ন্যায় প্রতিষ্ঠা যদি না করতে পারে তাহলে এটাকে নিয়ামত না কিয়ামত? এটা কখন বুঝবে? নিঃশ্বাস বন্ধ হলে, খবর ঢুকাইলে। মানুষের হায়াতকে স্থায়ী না কতক্ষণ কেউ জানি? কার কাছে কখন যে মালাকুল মউত এসে পৌঁছে যায়, কার হায়াতের বাজেট কখন শেষ হয়ে যায়, আমরা তো কেউ জানি না। আল্লাহ ওলিরা বড় চালাক। আমরা আজকে যার ওরস চলছে ওনাকে দেখেছি, উনি বড় চালাক ছিলেন। উনি ভালো করে আরাম করে ঘুমাইতেন না। এটা কি আপনারা দেখেন না? হ্যাঁ, ভালো করে বালিশে দিতেন না, রিয়ালকে বালিশ বানায় দিতেন। আমি বহুবার দেখেছি যে রিয়ালে কোরআন শরীফ পড়তেন, এই রিয়ালকে বালিশ বানায় ঘুমে গেছে। এই ঘুমের মতো ওনাদের আরামের ঘুম ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের কাছে শিমলপুরের মানুষ না হবে, আমাদের ঘুম আসবে না। আল্লাহ বলিগণ দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দেয় না, এরা আখিরাতের জীবনকে গুরুত্ব দেয়। সেজন্য ওনাদের জীবন যদি আমরা সামনে রাখি, আমাদের জীবন শুধরা যায়। আল্লাহ বলিদের জীবন দেখলে আখিরাতের স্মরণ এসে যায়। সেজন্য আমার নবীজি বলেন, ওই সমস্ত বান্দাদের সোহবত, এটা বড় শ্রেষ্ঠ সোহবত, যাদের কথা শুনলে, যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ এসে যায়, যাদের কথা শুনলে, যাদের আমল দেখলে আখিরাতের স্মরণ এসে যায়, ওই সমস্ত বান্দাদের বৈঠক শ্রেষ্ঠ বৈঠক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সৎসঙ্গ এটা অনেক বড় কথা। মানুষ দুষ্টের সঙ্গে বসলে দুষ্ট হয়ে যায়, নামাজের সঙ্গে বসলে নামাজি হয়। এ কথা অবাস্তব না বাস্তব? সেজন্য আমার নবীজি বললেন কি? নবীজি বললেন, উম্মাহ শুনো শুনো, প্রত্যেকটা মানুষ আন্নাস ওয়ালা দীনে খালিলিহি বানাই ছেড়ে। সেজন্য আমার নবীজি বললেন, ফালিয়ানজুর আহাদুকুম, তোমাদের মধ্যে উচিত কেউ বন্ধু বানাবার আগে দেখে শোনো। ফালিয়ানজুর মানে দেখতে হবে, মিম্মান ইউখালিল, কাকে বন্ধু বানাচ্ছ, এই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু বানাবার আগে দেখে শুনে বন্ধু বানাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন তো বন্ধু বানাবার ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করি, কাকে বন্ধু বানাই? হ্যাঁ,
থাকলে পারে আরো অনেক কিছু আমার সাথে লোকের সংখ্যা, এটা অহংকার করে, এটা অবাস্তব না বাস্তব। সন্ত্রাসের সাথে বন্ধুত্ব থাকলে এটা নিয়ে অহংকার করে, এই আমাকে চিনস, আমি অমুকের ওই অমুক দিয়ে পরিচয় দেবে। আচ্ছা এই পরিচয় কি কবরে চলবে? এই কবরে কি হাসরে চলবে? তবে একটা বিষয় মনে রাখবেন, আজকে যে দরবারে বসেছেন এই দরবারের পরিচয় কিন্তু কবর হাসরে চলবে। কথা বলুন ঠিক না? কবরে গেল হাসরে গেলেও ইনাদের বন্ধুত্ব, ইনাদের সম্পর্ক, ইনাদের সাথে মহব্বত, এটা খবর আখিরাতের নাজাতের বড় ওসিলা। এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? আমরা তো অনেকে মনে করি, যেমন অনেকে তাফসীর কোরআন মাহফিল করে, বিশাল 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 মুফাসসির কোরআনও আসে। এই বছর চট্টগ্রামে একটা তাফসীর কোরআনের অনুষ্ঠানে মানুষকে শিক্ষা দিচ্ছে, কি জানেন? বলে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা তোমাকে তুমি গোছাই গেল, তোমাকে তুমি গোছাও, কিয়ামতে তোমাকে বাঁচাবার সে ক্ষমতা, তোমাকে দেখার সে সুযোগ আমার হবে না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। আপনারা কি মনে করেন এটা বাস্তব? কিয়ামতে নবীজি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন? হ্যাঁ, নবীজি আমাদেরকে বাঁচাবার জন্য ব্যস্ত থাকবেন। কথা বলুন ঠিক না? সবাই নফসি নফসি করবে, কিন্তু নবীজি বলবেন উম্মতি উম্মতি। একটু জোরে বলুন। এটা বুখারী শরীফের মধ্যে হাদিস পাকের অনেকবার হয়েছে। আচ্ছা আজকে নির্ধারিত আলোচক এটা আমার ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল হাজ লামা